আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটি সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। একটি দেশের রাষ্ট্রপতি অন্য একটি দেশের রাষ্ট্রপতিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়ে এমন বাকবিতণ্ডায় জড়ালেন। I'm not telling you. Because I'm you're in no answering all these position to questions. dictate that. That's Remember exactly what this. you're doing. You're in no position to dictate what we're going to feel. যেটি আমরা সাধারণত আমাদের দেশের রাজনৈতিক টিভি টক শোগুলোতে দেখতে পাই। বা আমাদের দেশে গ্রামে অর্ধশিক্ষিত ব্যক্তিরা চায়ের দোকানে যে ধরনের আলোচনা করে ঠিক তেমনটি ঘটেছে। এটাকে বিশ্বাস করা যায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তার ওভাল অফিসে আমন্ত্রণ জানালেন এবং নির্দিষ্ট সময়ে আলোচনাও শুরু হলো। খুব সুন্দরভাবে আলোচনা চলছিল, কিন্তু একটা সময় পর তাদের আলোচনা দেখে মনে হচ্ছিল যেন টিভিতে রেসলিং দেখতেছি। এমন বাকবিতণ্ডার সৃষ্টি হলো শুধু একজন আরেকজনের কলার ধরাটাই বাকি ছিল। এমন খারাপ পরিস্থিতির সৃষ্টি হলো ট্রাম্প জেলেনস্কিকে খাবার না খাইয়েই তাড়িয়ে দিলেন। ওভাল অফিসে আসার সময় ট্রাম্প নিজে জেলেনস্কিকে স্বাগত জানিয়েছিলেন। Deal had threatened to derail Zelensky's trip even before it began. কিন্তু যাবার সময় একাই চলে যেতে হলো জেলেনস্কিকে। এইসব দেখে পুতিনও মনে হয় মনে মনে বলছে, আরে ভাই, আগে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করো, তারপর না হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার কথা চিন্তা করবে। আসলে এই বিষয়টা খুব সিরিয়াস বিষয়, কিন্তু তারা বিষয়টাকে এমন হাস্যকর বিষয় বানিয়ে ফেলেছে, আমাদের আর কি বা করার আছে। আজকের ভিডিওতে আমরা জানব আসলে সেদিন কি ঘটেছিল, কেনই বা ট্রাম্প জেলেনস্কির উপর রেগে গিয়েছিল, জেলেনস্কি বা কেন ট্রাম্পের মুখের উপর জবাব দিয়ে দিয়েছিল। 28 ফেব্রুয়ারি 2025 হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আমন্ত্রণ ছিল। ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে দুদেশের মধ্যে চুক্তি হওয়ার কথা ছিল। জেলেনস্কি গেলেন, আলোচনা শুরু হলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা এমন এক পর্যায়ে পৌঁছল, চুক্তি না করে জেলেনস্কি নিজের দেশে ফিরে গেলেন। ওভাল অফিসে আলোচনাটা সেদিন আন্তরিকভাবে শুরু হয়েছিল। আধা ঘন্টা খুব সুন্দরভাবেই চলছিল, কিন্তু এরপর পাল্টে যায় দৃশ্যপট। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের একটি কথার সূত্র ধরে উত্তেজনার পারদ চড়তে থাকে। জেডি ভেন্স বলেন, রাশিয়ার সাথে কূটনৈতিকভাবে ইউক্রেন সম্পৃক্ত হলে সেটি তার দেশে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে, আর সেটির জন্যই কাজ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। And the path to prosperity is maybe engaging in diplomacy. এই সময় জেলেনস্কি রেগে যান। তিনি বলেন, রাশিয়া বারবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে এবং ইউক্রেনে আক্রমণ চালিয়েছে। জেলেনস্কি আরো বলেন, তখন তো কেউ পুতিনকে থামাননি। Those time was Obama, then President Obama, then President Trump, then President Biden, now President Trump, and God bless, now President Trump will stop him. But during 2014, nobody stopped him. জেলেনস্কি বলেন, আপনি কি ধরনের কূটনীতির কথা বলছেন? আপনি কি বোঝাতে চাচ্ছেন? ভ্যান্স তখন বলেন, তিনি এমন কূটনীতির কথা বলছেন যা ইউক্রেনকে ধ্বংসের পথ থেকে রক্ষা করতে পারে এবং এই যুদ্ধ বন্ধ করতে পারে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, জেলেনস্কি খারাপ আচরণ করছে এবং মার্কিন মিডিয়ার সামনে অসম্মানজনক আচরণ করছেন। Mr. President, with respect, I think it's disrespectful for you to come into the Oval Office and try to litigate this in front of the American media. Right now, you guys are going around and forcing conscripts to the front lines because you have manpower problems. এটা ঠিক যে দীর্ঘদিন যুদ্ধ চলার কারণে ইউক্রেনে সৈন্য সংকট দেখা দিয়েছে এবং জেলেনস্কি তার দেশের মানুষকে যুদ্ধে যাওয়ার জন্য উৎসাহিত করতে বারবার ব্যর্থ হচ্ছে। ঠিক এই জিনিসটি ভ্যান্স বারবার জেলেনস্কিকে স্মরণ করিয়ে দেয়। জবাবে জেলেনস্কি বলেন, যুদ্ধের সময় যে কারোরই সমস্যা হতে পারে, এমনকি আপনাদেরও একই সমস্যা হতে পারে। এটা ঠিক, আপনাদের একটা দারুণ সমুদ্র আছে যেটার কারণে আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু নিকট ভবিষ্যতে ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্র ঠিকই বুঝতে পারবে। During the war, everybody has problems, even you, but you have nice ocean and don't feel now, but you will feel it in the future. এর মাধ্যমে
প্রচ্ছন্নভাবে জেলেনস্কি কিন্তু আমেরিকাকে হুমকি দিয়ে রাখলেন। এছাড়া জেলেনস্কি এটাও বোঝাতে যাচ্ছেন যে এখন যদি রাশিয়ার সাথে ইউক্রেন চুক্তি করে তবে রাশিয়া আরও বেশি সাহসী হয়ে উঠবে এবং বেপরোয়া হয়ে উঠবে। এটি ইউরোপকে আরও বেশি দুর্বল করে দিবে এবং ভবিষ্যতে ইউক্রেন দখল হয়ে যেতে পারে। ট্রাম্প মনে করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য দুদেশই সমান দায়ী। জেলেনস্কি ট্রাম্পকে বললেন রাশিয়াকে থামান। ট্রাম্প রেগে গেলেন এবং বললেন এটা বলার মতো পরিস্থিতি আপনার নেই। No position to dictate that. That's Remember exactly what this. you're doing. You're in no position to dictate what we're going to feel. ট্রাম্প আরও বললেন জেলেনস্কি আপনি কিন্তু লাখ লাখ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন। ট্রাম্পের এই ধরনের আচরণ দেখে জেলেনস্কির মন খারাপ হয়ে গেল। এই সময় জেলেনস্কি বললেন আমরা যুদ্ধের প্রথম থেকে একা আছি এবং এখনো একা। এই যুদ্ধটা শুধু ইউক্রেনের জনগণের, অন্য কারণ। Okay, because of Mr. us. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone. এই কথায় ট্রাম্প রেগে গেলেন। তিনি বললেন আপনারা কখনো একা ছিলেন না। এই যুদ্ধে আমরা স্টুপিড আমাদের প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে $3,500 কোটি আপনাদেরকে দিয়েছি। This cabinet, You and haven't not been only in alone. this We cabinet. gave you, through I this said thank stupid you. president, $350 billion. সবকিছু দেখে মনে হচ্ছিল যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই জেলেনস্কিকে চটাচ্ছেন। তারা চাইছেন জেলেনস্কি যেন এলোমেলো কিছু করে। এই সময় ভ্যান্স জেলেনস্কির কাছে জানতে চান আপনি কি এই বৈঠক চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রকে একবারের জন্য ধন্যবাদ দিয়েছেন? Say thank you. I said a lot of times, thank you to American people. Except that there are disagreements. And জেলেনস্কি বলতে থাকেন দয়া করে আপনি যদি মনে করেন যে আপনি যুদ্ধের বিষয়ে খুব উচ্চস্বরে কথা বলবেন। এই সময় ট্রাম্প জেলেনস্কিকে থামিয়ে দেন, বলেন তিনি উচ্চস্বরে কথা বলছেন না, আপনার দেশ সমস্যায় পড়েছে, আপনি জিততে পারছেন না, আমাদের কারণে আপনি এখান থেকে ভালোভাবে বের হয়ে আসার সুযোগ রয়েছে। Please, you think that if you will speak very loudly about the war, you He's can... not speaking loudly. He's not Yeah. speaking loudly. Your country's Can I- in big can I- trouble. can I Wait a answer? minute. No, Can you've I done a lot of answer? talking. Your country is in big trouble. I know. You're not I winning. know. You're not winning this. You have a damn We- good chance of we coming are out staying, okay because of Mr. us. President. জেলেনস্কির উপর ট্রাম্প অনেকটা বিরক্ত হয়ে বলেন এভাবে চুক্তি করাটা আসলে কঠিন, আপনার মনোভাব পরিবর্তন করতে হবে, তবে কেবল সম্ভব। The problem is, I've empowered you to be a tough guy. And I don't think you'd be a tough guy without the United States. And your people are very brave. But you're either going to make a deal or we're out. And if we're out, you'll fight it out. প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট দুজনই জেলেনস্কিকে ভৎসনা করলেন। এছাড়া সাংবাদিকরাও কম অপমান করেনি জেলেনস্কিকে। একজন সাংবাদিক জেলেনস্কিকে জিজ্ঞেস করলেন আপনি স্যুট পরে আসেননি কেন, আপনার কি একটিও স্যুট নেই? Second question for President Zelensky. Why don't you wear a suit? You're at the highest, why don't you wear a suit? You're at the highest level in this country's office and you refuse to wear a suit. Just want to see if do you own a suit? জবাবে জেলেনস্কি বললেন এই যুদ্ধ শেষ হোক আমিও স্যুট পরব, হয়তো আপনার মতো, আপনার চেয়ে ভালো বা এর চেয়ে কম দাম। I will wear a costume after this war will finish. Okay. Yes, maybe one. Maybe something like this? something like Yes, yours. sir. Yes. That'd be great. Maybe something better. I don't know. We will see. Maybe something cheaper than. Yeah. Thank you. Thank you. Thank you. এরপর ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের কর্মকর্তাদেরকে বললেন তারা যেন ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে যায়, তার এখানে আর কোনো কাজ নেই। ফলে কোনো ধরনের আতিথেয়তা বা খাবার গ্রহণ ছাড়াই ইউক্রেনের প্রেসিডেন্ট ওভাল অফিস ত্যাগ করলেন। পরবর্তীতে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বললেন বৈঠকের এই বাক বিতণ্ডা দুদেশের জন্য খারাপ ফল বয়ে আনতে পারে। This is not good for both sides anyway, and I very open, but I can't, change our Ukrainian attitude to Russian, and I don't want they kill us for us. This is very, very clear that Americans are the best of our friends. জেলেনস্কি আশা করেন এরপরেও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো হতে পারে। বিশ্বের 1 নম্বর ক্ষমতাধর রাষ্ট্রটি যদি কোনো দেশের বিপক্ষে চলে যায় তবে তার অবস্থা কি হতে পারে তা তো সহজেই বোঝা যায়।
ভবিষ্যতে ইউক্রেন আর শান্তিতে থাকবে না। ভবিষ্যতে ইউক্রেনের কপালে যে দুঃখ আছে তা তো বলাই যায়। তবে জেলেনস্কির জন্য আসার কথা হলো, ইউরোপের রাষ্ট্রপ্রধানরা একের পর এক টুইট করে জানিয়ে দিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন এবং সহযোগিতা অব্যাহত থাকবে, যা জেলেনস্কিকে একটু হলেও স্বস্তি দিচ্ছে। World leaders gathered in London Sunday for a summit to discuss the future of Ukraine's war with Russia. 3 years into the bloody conflict, leaders at a roundtable discussion told Ukrainian President Volodymyr Zelensky he would have their continued support. এবং তিনি বুঝতে পারছেন অন্তত আমেরিকা হাতছাড়া হলেও ইউরোপের দেশগুলো তার পাশে থাকবে। তবে এই ঘটনায় আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, রাশিয়া যেহেতু ইউক্রেনে একটা বিশাল অংশ দখল করে ফেলেছে, আমেরিকা চায় বাকি যে অংশটা আছে সে অংশ হতে যা খনিজ সম্পদ রয়েছে ইউক্রেনের তা আস্তে আস্তে আমেরিকা তাদের দেশে পাচার করতে চায়। হয়তো মূল উদ্দেশ্য এই খনিজ চুক্তির, যা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। এই ঘটনা থেকে আরও একটি শিক্ষা নেওয়ার বিষয় আছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমেরিকার ক্ষমতা বা প্রভাব আস্তে আস্তে কমে আসছে। তা না হলে কেনই বা পুচকে একটা ইউক্রেন বা ইউক্রেনের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি আমেরিকার প্রেসিডেন্টের মুখে মুখে তর্ক করতেছে। এর আগে তো এই ধরনের ঘটনা দেখা যায়নি। বন্ধুরা, আপনারা কি ভাবছেন এই বিষয়টা নিয়ে? আসলে কি আমেরিকার ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে, নাকি আমেরিকার প্রধান টার্গেট হচ্ছে ইউক্রেনের খনিজ সম্পদ দখল করা, বা এর বাইরে অন্য কিছু? আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।